তো এখন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি আর কাউকে দিতে হবে না। তো অনেক সময় হোয়াটসঅ্যাপে কেউ যদি আমাদের সঙ্গে কথা বলতে চায় বা মেসেজ করতে চায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের যে ব্যক্তিগত মোবাইল নাম্বারটি সেটি দিতে হয়। তো এখন থেকে আপনাকে কিন্তু আর এই মোবাইল নাম্বারটি দিতে হবে না। তার কারণ হোয়াটসঅ্যাপ কিন্তু লঞ্চ করে দিয়েছে নতুন ইউজার নেম। এই ইউজার নেমের সাহায্যে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু আপনার মোবাইল নাম্বারটি সম্পূর্ণ প্রাইভেট থাকবে। সেই মোবাইল নাম্বারটি কাউকে দিতে হবে না। তো এই ইউজার নেম এখনো সম্পূর্ণভাবে লঞ্চ হয়নি, এটি কিন্তু এখন থেকে আপনি রিজার্ভ করে রেখে দিতে পারবেন। এবং এখন থেকে যদি আপনি রিজার্ভ করে রাখেন, তাহলে ভবিষ্যতে গিয়ে যখন এই ফিচারটি পুরোপুরি লঞ্চ হয়ে যাবে, তখন আপনি সেই ইউজার নেমটি পেয়ে যাবেন অটোমেটিক। তো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের এই ইউজার নেমটিকে রিজার্ভ করে রেখে দেবেন এখন থেকে, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনি যেটা করবেন, সিম্পলি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর সিম্পলি উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে সিম্পলি এই যে অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, তো সিম্পলি এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট এবং তার নিচে রয়েছে ইউজার নেম। তো আপনি সিম্পলি এই ইউজার নেম অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউজার নেম আর কামিং সুন, রিজার্ভ ইয়োরস টুডে। তো ইউজার নেমটি কিন্তু এখনো সম্পূর্ণভাবে আসেনি, এটা এখন থেকেই আপনি রিজার্ভ করে রেখে দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর দেখতে পাচ্ছেন যে ইউজার নেম উইল কিপ ইউর ফোন নাম্বার প্রাইভেট। তো আপনি যদি এই ইউজার নেমটিকে একবার অ্যাক্টিভেট করে রাখেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটি প্রাইভেট থাকবে। যেকোনো অচেনা ব্যক্তির সঙ্গে আপনার মোবাইল নাম্বার শেয়ার করতে হবে না। শুধুমাত্র ইউজার নেম শেয়ার করলেই আপনি চ্যাটিং করতে পারবেন। এরপর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ইউ ক্যান অ্যাড এ কি টু কন্ট্রোল হু কনট্যাক্ট ইউ বাই ইওর ইউজার নেম। তো আপনি আপনার যে ইউজার নেম সেটিতে আপনি লক সেট করতে পারবেন, এবং আপনি যদি এই লকটা সেট করেন, তাহলে আপনার ইউজার নেম যদি কারো কাছে থাকে, তারপরও আপনার সঙ্গে কনট্যাক্ট করতে পারবে না, যদি কিনা এই লক বা এই কোডটি সে না জানে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউজার নেম, ইউজ ইনস্টাগ্রাম ইউজার নেম এবং ইউজ ফেসবুক ইউজার নেম। তো আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রামের সঙ্গেও কিন্তু কানেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন? তো এখান থেকে ব্যাক করব। তো আমরা এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব। তো আমি আমার নামটাই দিয়ে দেখব যে এভেইলেবল রয়েছে কিনা। তো এটা কিন্তু এভেইলেবল নেই। তো এখানে কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেস্ট এ ইউজার নেম। তো সিম্পলি এই সাজেস্ট এ ইউজার নেমে ক্লিক করব। তাহলে হোয়াটসঅ্যাপ আমাদেরকে ইউজার নেম সাজেস্ট করবে। তো আবারও ক্লিক করব। তো এইভাবে আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেইরকম ইউজার নেম এখানে সেট করতে পারবেন। তো ধরুন আমি এই ইউজার নেমটিকেই রাখবো। তো সিম্পলি এখানে দেখবেন যে এভেইলেবল রয়েছে, এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, এবং দেখতে পাচ্ছেন ইউ রিজার্ভ, তারপর ইউজার নেমটি শো করছে। তো এই ইউজার নেমটি কিন্তু রিজার্ভ হয়ে গেছে, এবং যখনই হোয়াটসঅ্যাপে এই ফিচারটি সম্পূর্ণভাবে চলে আসবে, আমি কিন্তু এই ইউজার নেমটিকে পেয়ে যাব। তো সিম্পলি এখান থেকে ডান করব। তো দেখতে পাচ্ছেন যে কনট্যাক্ট মি বা ইউজার নেম এভরিওয়ান, তো এটাতে ক্লিক করব। এরপর যেটা বলেছিলাম যে আপনি আপনার ইউজার নেমে কিন্তু লক সেট করতে পারবেন। তো আপনি যদি চান যে যে কেউ আপনার সঙ্গে যাতে কনট্যাক্ট না করতে পারে, তো সিম্পলি এখানে এই দ্বিতীয় অপশনে ক্লিক করবেন, এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোড রয়েছে। তো আপনি ডিফারেন্ট কি এখানে সেট করতে পারেন। তো এখানে টাচ করবেন, কি চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যেটা রাখবেন সেটা কিন্তু এখানে সেট হয়ে থাকবে। তো সিম্পলি এখান থেকে সেভ কিতে ক্লিক করব। এবার যদি কেউ আমার ইউজার নেমটিকেও জানে, কিন্তু যদি এই নাম্বারটি না জানে, এই কোডটি না জানে, সে কিন্তু আমার সঙ্গে চ্যাটিং করতে পারবে না। তো আপনি চাইলে পরবর্তীকালে এখানে এসে চেঞ্জও করতে পারেন এই কিটাকে। এখানে আবারও আপনি টাচ করবেন, করলে এখানে ডিফারেন্ট কি সেট হয়ে যাবে। তো সিম্পলি সেভ কিতে ক্লিক করবেন। তো এরপর যদি আপনি আবার এভরিওয়ান রাখতে চান, তাহলে এখানে এভরিওয়ান সিলেক্ট করবেন। এরপর রিমুভ অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটি আবার এভরিওয়ান এ সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি কিন্তু রিজার্ভ হয়ে গেছে।